আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। ইরান বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে আসবে, বললেন ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে নিজেকে রক্ষার সক্ষমতা নিয়ে খোদ ইসরায়েলি মহলেই উদ্বেগ। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ। ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে চায় পোল্যান্ড। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে। এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি। আজ শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একথা বলেন ট্রাম্প। চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত রোববার ইরানের রাজধানী তেহরানে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা। দ্রুত এই আন্দোলন দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে এবং বৃহস্পতিবার তা সহিংস রূপ নেয়। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লোরদেগান ও আজনা শহরে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এছাড়া কুহদাষ্ট শহরে বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ শুরু হলে নিজেকে রক্ষার সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর অতি নির্ভরশীলতার কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট মহলগুলো। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকেরা ক্রমেই এ বিষয়ে নিশ্চিত হচ্ছেন যে ইরানের সঙ্গে পরবর্তী দফার সংঘাতে ইসরায়েল নিজেকে রক্ষা করার ক্ষেত্রে আগের চেয়ে কম প্রস্তুত থাকতে পারে। এ উদ্বেগের মূল কারণ হল ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র শক্তি। এটি গত বছরের জুনে হওয়া ১২ দিনের সংঘাতের আগের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী। তেহরান যখন তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুনরুদ্ধার ও আধুনিকায়নের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে, তখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখনও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বা প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট ও দীর্ঘ উৎপাদন প্রক্রিয়ার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি পরবর্তী দফার ক্ষেপণাস্ত্র যুদ্ধের ধরন মৌলিকভাবে বদলে দিতে পারে। গাজা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া আল নাজলা শহরে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু নিশ্চিত করেছে। নিহত ওই শিশুটির বয়স মাত্র ১১ বছর। এই একই দিনে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৪ জন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা চলমান শান্তি প্রক্রিয়াকে গভীর সংকটের মুখে ফেলেছে। জাবালিয়ায় প্রাণহানির পাশাপাশি দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছেও ইসরায়েলি বাহিনী বেপরোয়া গুলিবর্ষণ করেছে। সেখানে এক শিশু ও এক নারী সহ ৪ জন আহত হলে তাদের জরুরি চিকিৎসার জন্য নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪১৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১১১০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ২ বছরের দীর্ঘ যুদ্ধে নিহতের মোট সংখ্যা বর্তমানে ৭১,০০০ ছাড়িয়েছে, যার বিশাল একটি অংশই নারী ও শিশু। এছাড়া আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭১,০০০-এর বেশি। ২০২৬ সালকে পোলিশ ত্বরান্বিতকরণ বছর হিসেবে ঘোষণা করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করবেন বলে জানান। টিভিপি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ১ জানুয়ারি নববর্ষের ভাষণে টাস্ক বলেন, আমরা ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর নির্মাণ ত্বরান্বিত করব। আমরা বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগ ত্বরান্বিত করব। এটি হবে বাল্টিক সাগর দ্রুত জয়ের একটি বছর।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং রাশিয়াপন্থীসহ সকল ধরনের অপরাধীদের ওপর শক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কেউ আইন ভঙ্গ করলে আগামী বছরে তাকে তীব্র অনুশোচনা করতে হবে। 2025 সালের কথা স্মরণ করে টাস্ক বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও গত বছরটিকে তাদের জন্য একটি সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন।